আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমার জামদানি, মসলিন পাই সবসময়। সেটা হচ্ছে আমাদের বিবি রাসেল আপা। এই যে ওয়ার্ল্ডে সবাই জানে যে বিবি রাসেল বলতে আমার নাম পারভিন সুলতানা নিতু। আমার পেজের নাম হচ্ছে নিতুস কালেকশন। আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমার জামদানি, মসলিন আমরা আপনাকেও দেখতে পাচ্ছি পরে চমৎকার আছি। জামদানি পরে বসা। আসলে এই যে দেশীয় পণ্যগুলো জামদানি, মসলিন এগুলো অনেকটা কিন্তু চ্যালেঞ্জেরও একটি জায়গা। এই Yes. জায়গা থেকে নিজেকে কাজ করতে গিয়ে কোনো বেগ পেতে হয়েছে কিনা? তা তো একটু পেতে হয়েছে। বাট সত্যি বলতে আমি যাকে দেখে খুব অনুপ্রেরণা আমি পাই সবসময় সেটা হচ্ছে আমাদের বিবি রাসেল আপা। যেহেতু আমি ওনার সাথে কানেক্টেড। আইকন একটু পরে আমার ফ্যাশন শো আছে ওনার সাথে। বাহ! বাহ! তো যার জন্য আমি হচ্ছে কি আমি আসলে ওনাকে দেখে আমি অনেক দেশীয় প্রোডাক্ট উৎসাহিত নিয়ে উৎসাহিত বলতে আমাদের আইকনিক একজন মানুষ, এটা সবাই আমাদের ওয়ার্ল্ডে দেশমাতার সবাই জানে যে বিবি রাসেল বলতে। তো উনি আমাকে শিখিয়েছে যে তুমি তোমার যে ট্যালেন্ট বা তুমি যেটা করতে চাও সেটা তুমি আমাদের দেশীয় প্রোডাক্টে করো, যেটা আমাদের পুরো বিশ্বে আমরা কিছু করতে বিশ্বের পারি, দরবারে আমার দরবার তুলে বাংলাদেশের ধরতে পারি। দেন। ধরে তো আমি আসলে 2007 থেকে জড়িত। মাঝখানে করোনার কারণে আমার একটা বিগ প্রবলেম, আমার রানিং বিজনেস আমি অফ করে দিয়েছি। এখন আবার শুরু করেছি, যখন বিবি আপা বলতেছে কেন বসে থাকবা, তোমার তোমার যদি কোনো ট্যালেন্ট তোমার মধ্যে থাকে সেটা আবার তুমি দাও, দেশকে দাও, করুক আমাদের দেশের জন্য কিছু। তোমরা যদি চুপ হয়ে যাও তাহলে তো নেক্সট জেনারেশন ইয়ে করবে না। তো আপনার এটার কাছ থেকে জন্যই আমি ছোট একটি নতুন প্রজন্মের জন্য একটি মেসেজ যে আসলে আমরা কি যে যার মেধা থেকে কি নিজের দেশকে কিছু দেওয়ার জন্য অবশ্যই স্বাবলম্বী হওয়ার জন্য কি করা যায়? এটা আসলে আমি বলবো যে যে আমাদের যে নেক্সট জেনারেশন যারা, ওদের দেশীয় জিনিস নিয়ে যেটাই করতে মন চায়, তাদের মনে যে জিনিসটা মানে চায়, মনে যেটাকে মন সায় দেয়। সায় দেয় সেটাই করা উচিত। কারণ আমি একটা প্রেশার তাকে দিলাম না তুমি এটা হও, এটা আমি মনে করি না কখনো নেক্সট জেনারেশনকে চমৎকার। বলা উচিত। কারণ ওরা যেটা হতে চায় আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে বা দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যেইভাবে তারা উঠতে চায় ওটাই করা উচিত।